ভাবুন, এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে থাকলে আপনি নিশ্চিত জানেন এখানে জীবন বাঁচবে না, না পানি, না গাছ, না ভবিষ্যৎ। তবুও ঠিক এই মৃত্যুর মরুভূমি আজ সবুজ হয়ে উঠেছে। কিন্তু কিভাবে আর কেন এই পরিবর্তনের পেছনে আছে একটা খরগোশ? আজ আমরা যাত্রা শুরু করছি চীনের কুবুচি মরুভূমি থেকে, একটা জায়গা যাকে মানুষ একসময় শুধু মরুভূমি বলতো না, বলতো মৃত্যুর সমুদ্রও। প্রতি বছর প্রায় 5 লাখ একর জমি বালুর নিচে হারিয়ে যেত। উর্বর জমি চোখের সামনে মরুভূমিতে পরিণত হতো, গাছ শুকিয়ে যেত, মানুষ ঘর ছেড়ে পালাতো, চারদিকে শুধু বালুর ঢেউ আর নিস্তব্ধতা, এমন একটা নীরবতা যেটা বলে দেয় এখানে জীবন হেরে যাচ্ছে। এই প্রক্রিয়ার নাম ডেজার্টিফিকেশন, মানে যেখানে একসময় জীবন ছিল সেখানে ধীরে ধীরে মরুভূমি তৈরি হওয়া। চীন অনেক চেষ্টা করেছিল, গাছ লাগানো, প্রজেক্ট, কোটি কোটি টাকা বিনিয়োগ, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। কারণ মরুভূমির একটা ভয়ঙ্কর বৈশিষ্ট্য আছে, এটা একবার বাড়তে শুরু করলে থামানো খুবই কঠিন। ঠিক তখনই সামনে এলেন একজন মানুষ, ওয়াং ভ্যানবিয়াও। তার আইডিয়া শুনে সবাই হাসল, মরুভূমিতে গাছ লাগাবে, পাগল নাকি? কিন্তু সে থামেনি। 100 বুলডোজার, 300 শ্রমিক, দিনে 18 ঘন্টা কাজ শুরু হলো। বালুর উপর ঝোপ দিয়ে ছোট ছোট স্কয়ার বানানো হলো, আর ভেতরে লাগানো হলো উইলো গাছ। এই গাছের শিকড় 300 ফুট নিচে পানি খুঁজে নিতে পারে। কিন্তু সমস্যা এখানেই শেষ না। তীব্র বাতাস বালু উড়িয়ে নিয়ে যায়, মাটির আর্দ্রতাও শুকিয়ে দেয়, গাছ বাঁচার আগেই মারা যায়। তাই ওয়াং নতুন কৌশল নিল, ঝোপ দিয়ে চারপাশ ঘিরে বাতাস থামানো, ভেতরে আর্দ্রতা ধরে রাখা। ধীরে ধীরে কিছু গাছ টিকে গেল, কিন্তু গাছ বড় করতে হলে নিয়মিত ডাল কাটতে হয়। এত বড় মরুভূমিতে এটা করা প্রায় অসম্ভব। ঠিক তখনই এলো অপ্রত্যাশিত সমাধান, একটা ছোট প্রাণী, রেক্স খরগোশ। এই খরগোশগুলো উইলো গাছের নতুন ডাল খেতে ভালোবাসে, ফলে তারা নিজেরাই গাছের ডাল ছেটে দেয়, গাছ আরো শক্ত হয়ে ওঠে। এখানেই শেষ না, তাদের গোবর হয়ে ওঠে প্রাকৃতিক সার, আর তারা ঘাসের বীজ ছড়িয়ে দেয়। ধীরে ধীরে একটা সাইকেল তৈরি হলো, গাছ, খরগোশ, ঘাস, সবাই একসাথে কাজ করতে লাগলো। বালু থামতে শুরু করলো, মাটিতে আর্দ্রতা ফিরে এলো। কয়েক বছরের মধ্যে মৃত মরুভূমি সবুজ হয়ে উঠল, মানুষ ফিরে এলো।